আমরা গত সপ্তাহে ভগবদ গীতার পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কর্মসন্ন্যাস যোগ, যেটির অ্যাক্রোনিম ছিল স্টেপ। আমরা শুরুতে একটু গত ক্লাসের রিভিউ, যারা হয়তো ক্লাসে ছিলেন না তাদের জন্য বা মনে করার জন্য, কানেকশন গুলো মনে করার জন্য আমরা একটু রিভিউ করব ক্লাসটি নিয়ে। তারপরে আমরা আজকের ক্লাসে প্রবেশ করব। আসলে আমরা দেখেছিলাম স্টেপ মনে রাখার জন্য S for stay in the world। আমরা দেখেছিলাম ভগবদ্গীতার 1 থেকে 12 নম্বর শ্লোকে ভগবান ব্যাখ্যা করছিলেন যে অর্জুনকে বলছিলেন পৃথিবীতে অবস্থান করুন কিভাবে? নিষ্কাম কর্মের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। বলছিলেন অনাসক্ত হয়ে সমস্ত কর্মের ফল কৃষ্ণকে নিবেদন করার জন্য। এরপর আমরা দেখেছি থ্রি ডুয়ার, তিনজন কর্তা। আমরা প্রকৃত কর্তা কে এটা নিয়ে আমরা দেখেছি। আমরা ইকুয়াল ভিশন দেখেছি, সমদৃষ্টি, এবং আমরা শেষে দেখেছি পিস ফর্মুলা, শান্তির সূত্র। আমরা বিভিন্ন যোগ নিয়ে কতদিন আলোচনা করেছি। সেখানে আমি জাস্ট একটু, হয়তো অনেকে নতুন দেখছি, এ কারণে একটু তাদেরকে ধারণা দেওয়ার জন্য খুব সহজ ভাষায় বিভিন্ন যোগগুলির মধ্যে পার্থক্য কি আমরা দেখেছি। যে আমরা যোগ ও ল্যাডার যখন করেছি দ্বিতীয় অধ্যায়ে, যোগ ও সিঁড়ি, সেখানে আমরা আলোচনা করেছি তিনি বিস্তারিত ভাবে। প্রথমে ভোগী, কর্মী, যার কোনো নিয়ম মতে চলে না। এরপরে আমরা দেখেছি কর্মযোগ, কর্মী এবং কর্মযোগের মধ্যে পার্থক্য। যখনই যোগ যুক্ত হয়, কোনো কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ, অষ্টাঙ্গ যোগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যখনই যোগ যুক্ত হয়, যোগ শব্দের হলো একটা ভগবানের সাথে যুক্ত করা। সাধারণ কর্মীদের তারা শুধু ভোগ বিলাসে মত্ত, খাও দাও ফুর্তি করো, ইট ড্রিঙ্ক এন্ড বি ম্যারি। বাট যখন কেউ ভক্তি করার চেষ্টা করে এবং ভগবানের আনুগত্যে আসেন, তখন এটি যোগের মধ্যে চলে আসে। যেমন সকাম কর্মীরা, তারা আসলে পৃথিবীতে যে কোনো কিছুর সাথে, কর্মের সাথে দুটো জিনিস থাকে। একটা হলো কর্মের প্রতি আসক্তি, আর একটা হচ্ছে কর্মফলের প্রতি আসক্তি। কারণ এই দুটার বিচারে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব সহজভাবে। যে সকাম কর্মীদের তারা কর্মের প্রতিও আসক্ত এবং কর্মফলের প্রতিও আসক্ত, কিন্তু তারা করে কি? ধর্মের মধ্য দিয়ে। আর কর্মীরা, তারাও কর্ম এবং কর্মফল উভয়ের প্রতি আকৃষ্ট, কিন্তু তারা ধর্মপথে করে না। তারা তাদের ভোগ বিলাসিতা থেকে তারা সেটি করে না। তারা কোনো শাস্ত্রীয় বিধিনিষেধ মানে না। সকাম কর্মযোগী এবং নিষ্কাম কর্মযোগের মধ্যে পার্থক্য হচ্ছে, সকাম কর্মযোগীরা দেরও কর্মের প্রতি আসক্তি রয়েছে, নিষ্কাম কর্মযোগীরও কর্মের প্রতি আসক্তি রয়েছে, কিন্তু নিষ্কাম কর্মযোগী কর্মফলে আসক্ত নয়, কিন্তু সকাম কর্মযোগী কর্মফলেও আসক্ত। কিন্তু ভক্তিযোগী তিনি কর্মফল কোনো কিছুতেই আসক্ত না। এমনকি তিনি তার সমস্ত কর্মফল এবং তিনি নিজেকেও ভগবানের চরণে আত্মসমর্পিত করেছেন। এবং আমরা সেখানে দেখেছি যে ভক্তিযোগের সবকিছু আসলে আমাদের হৃদয় দিয়ে করা।
তো ফ্রি ডুয়ার আমরা সবসময় নিজেকে কর্তা অভিমান করি, মনে করি এটি আমি করেছি, এটি আমার করা, এটি আমার তৈরি। কিন্তু প্রকৃতপক্ষে কর্তা কি সেটি আমরা দেখেছি। 3 ধরনের কর্তা, প্রকৃতপক্ষে 3 ধরনের কর্তা। আমরা জীব, আমরা শুধুমাত্র ইচ্ছা পোষণ করতে পারি, কিন্তু আমাদের স্যাংশন করেন পরমাত্মা, পরমেশ্বর ভগবান। এবং ভগবান যখন স্যাংশন করেন সেটি অনুযায়ী ভগবানের যে জড়া শক্তি বা জড়া প্রকৃতি তা সেটি বাস্তবায়ন করেন। আমরা সিম্পল ভাবে যদি একটু বলি, অনেক সময় একটা বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছেন, বলছেন মা আমি বেলুন নেব। তখন মা কি করে, মা বাবার কাছে জিজ্ঞেস করে যে তোমার ছেলে বেলুন নেবে, বেলুন কিনে দাও। বা তাকে যখন জিজ্ঞেস করে, তখন বাবা যখন অনুমোদন দেন, তখন কি করে, বাবা যখন অনুমোদন দেন, তার টাকা দেন, তখন মা সেই টাকা দিয়ে ছেলেকে বেলুন কিনে দেন। তো আমাদের এই ডুয়ারটা ঠিক সেরকম। জীবাত্মা অভিলাষ করেন, ইচ্ছা পোষণ করেন, ভগবান স্যাংশন করেন এবং এই প্রকৃতি সেটার বাস্তবায়ন। এরপর আমরা দেখেছি ইকুয়াল ভিশন, সকলের প্রতি সমদৃষ্টি। এই সমদৃষ্টি শুধু যে সমস্ত মানুষের প্রতি সমদৃষ্টি তা নয়, ভগবান আমাদের শিক্ষা দিচ্ছেন সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি। আমরা মানুষকে সম্মান করছি কিন্তু অন্য জীবকে অসম্মান করছি তা না। ভগবান আমাদের সবকিছু পর্যবেক্ষণ করছেন, আমাদের অবশ্যই প্রতিটি জীবের প্রতি, প্রত্যেকের প্রতি আমাদের সমভাবাপন্ন হওয়া উচিত। এবং আমরা ফাইনালি দেখেছি পিস ফর্মুলা, শান্তির সূত্র 5.29, ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, ইউ ক্যান মেমোরাইজ। শান্তির সূত্র, ভক্তারাম যোগ্য তপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতারাম শান্তি মিচ্ছতি। এখানে 3টা কন্ডিশন, 3টা জিনিস বলেছেন ভগবান। এক, সেটা হচ্ছে ভগবান, আমি যদি শান্তি পেতে চাই তাহলে কি আমাদের ভক্তারাম যোগ্য তপসম, সমস্ত কিছু ভক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত যজ্ঞের ভক্তা। এবং তিনি সর্বলোক ও মহেশ্বরম, সমস্ত লোকের প্রভু। এবং সুহৃদম সর্বভূতানাম, তিনি সমস্ত জীবের প্রকৃত সুহৃদ। এটা যখন কেউ নির্ধারণ করেন তখন তিনি প্রকৃতিতে শান্তি লাভ করতে পারেন। তো এই বিষয়গুলো আমরা দেখেছি। আপনারা চাইলে আমাদের ক্লাসটি ইউটিউবের চ্যানেলে, পার্থক্য কৃষ্ণদাস চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন, যারা নতুন আছেন তাদের জন্য। এখন আমরা আজকের যে 6ষ্ঠ অধ্যায়, এটিকে একদমই নেম দেওয়া হয়েছে ইজি। মনে রাখার জন্য এই চ্যাপ্টারটিকে বিভিন্ন সেকশনে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে ইজি, ই ফর এনিমি অর ফ্রেন্ড। আমরা দেখব এই অধ্যায়ের 1 থেকে 9 নম্বর শ্লোকে প্রকৃত বন্ধুকে, প্রকৃত শত্রুকে আমরা কিছুটা দেখব। ভগবান বলছেন, একজন, আমরা গতদিন একটি গল্প করেছিলাম আপনাদের সাথে ডুয়ার নিয়ে, যে এক কৃষক বলছেন, হে ভগবান, কত কষ্ট করে আমি চাষাবাদ করছি। ভগবান তাকে বলছেন, আচ্ছা এই জমি কে তৈরি করেছে? বলছেন ভগবান তুমি। বলছেন জল কে তৈরি করেছেন? ভগবান তুমি।
এই বীজকে তৈরি করেছেন, বলেন ভগবান তুমি এই বীজের মধ্যে যে বেড়ে ওঠার ক্ষমতা এটিকে তৈরি করেছেন, ভগবান তুমি। তুমি কি করেছো? শুধুমাত্র কৃষক কি করছেন, সে শুধু বীজটাকে নিয়ে গিয়ে জমিতে মাটির মধ্যে রোপণ করছেন। আসলে সবকিছুই ভগবানের কৃপাতে হচ্ছে, কিন্তু আমরা ভুল করে মনে করি আমি কর্তা। অনেক সময় আমাদের যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এটা করতে পারবে, সাধারণভাবে আমাদের উত্তর হওয়া উচিত কি, যদি ভগবান কৃপা করে তাহলে করতে পারি। কিন্তু বর্তমানে আমরা অনেক সময়ই আমাদের মনোভাব এমন হয়, হ্যাঁ অবশ্যই আমি এটা পারবো না, এর চেয়ে বড় বড় কাজ আমি করে এসেছি, এটা আর কি। আসলে এটা হচ্ছে অনেক সময় নিজেকে কর্তা মনে করি, রাবণ মেন্টালিটির সাথে তুলনা করা হচ্ছে। রাবণ আমি লঙ্কার অধীশ্বর, আমি পারবো না, এটা একটু হতে পারে, আমি চাইলে আমি স্বর্গের সিঁড়ি বেঁধে দিতে পারি। তিনি নিজেকে কর্তা মনে করছিলেন, কিন্তু সে সকল কর্তারাও কিন্তু এক সময় ধূলিসাৎ হয়েছেন, ধ্বংসপ্রাপ্ত হয়েছেন। প্রকৃত পক্ষে আমাদের মনোভাব হওয়া উচিত যে আমরা যদি ভগবান আমাদের কৃপা করেন, কারণ আমরা আমাদের পাঠটা দেখেছি যে আমরা শুধুমাত্র অভিলাষ করতে পারি, সেটা যখন ভগবান স্যাংশন করবেন তখন সেটা বাস্তবায়িত। আমরা যদি নিজেকে কর্তার জায়গায় ভগবানকে কর্তা বা ভগবানের আনুগত্য করি, তাহলে আমাদের জীবনে আমরা সফল হতে পারবো। আমরা আজকে অষ্টাঙ্গ যোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে আমরা বিভিন্ন যোগের ধারাবাহিকতা দেখেছি। সকম কর্মযোগের পরে জ্ঞান যোগ, জ্ঞান যোগে যখন কেউ জ্ঞান লাভ করেন, জ্ঞান লাভ অর্জনের মাধ্যমে হৃদয় পবিত্র হন, তখন ধীরে ধীরে তিনি অষ্টাঙ্গ যোগের দিকে ধাবিত হন এবং তিনি হৃদয়ে ধ্যান করা শুরু করেন এবং তার এক পর্যায়ে তিনি ভগবান বিষ্ণুর ধ্যান, বিষ্ণুকেই পরম বলে মনে করেন বা বুঝতে পারেন এবং তার ধ্যান করেন। আমরা দেখেছি ধ্রুব মহারাজ সেটি করেছিল। চলুন আমরা একটু ডিটেলে দেখি। আমি এই বিষয়গুলি আলোচনা করছি স্লাইডে। আমরা ভগবানের অনুমোদন ছাড়া কিছুই করতে পারি না। আসলে প্রকৃতপক্ষে পরম ভক্ত, পরম নিয়ন্ত্রণ এবং উত্তম বন্ধু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তার দৃষ্টি এবং কার্যক্রম শুদ্ধ করেছেন নিষ্কাম কর্মযোগের দ্বারা। তিনি আরো উন্নতি লাভ করতে পারেন অষ্টাঙ্গযোগ প্রক্রিয়ার দ্বারা, পরমাত্মার ধ্যান করার মাধ্যমে। যিনি অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে ইচ্ছুক, তাকে হঠাৎ করেই তার কর্ম ত্যাগ করা উচিত না। এটি একটি ক্রমোন্নতির পন্থা। ধীরে 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 তিনি এটি করতে পারেন। একজন কর্মযোগী যদিও কর্ম করেন, তিনি তার কর্মের ফল ত্যাগ করেন। এখানে এই দুটি শ্লোকে, ভগবদ্গীতার প্রথম শ্লোক এবং ধ্যান যোগের প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করেন, তিনি যথার্থ যোগী বা সন্ন্যাসী। এবং পরের শ্লোকে ভগবান বলছেন, হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়, কারণ
ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। প্রকৃতপক্ষে যোগী হওয়া বা সন্ন্যাসী হওয়া বলতে বাহ্যিক দৃষ্টিকোণ না। আমাদের মতো লাল কাপড় পরলেই, স্যাফরন কাপড় পরলেই যে আমরা সন্ন্যাসী হয়ে গেলাম, বিষয়টি তেমন না। বিষয়টি হচ্ছে আমাদের কর্মের ফলের প্রতি যে আসক্তি, সেটি ত্যাগ করা। কখনোই কর্ম করার কথা নিষেধ করা হয়নি। আমরা দেখি অনেক আমাদের কৃষ্ণ ভক্তি অনুশীলনরত অনেক আপনাদের মতো গৃহস্থ ভক্ত রয়েছেন যারা, তারা খুব দৃঢ়তার সাথে তারা কৃষ্ণ সেবা করছেন। তারা অফিস বা তার যে চাকরি ব্যবসা ইত্যাদি সম্পাদন করছেন, তার পরিবার সবাইকে নিয়ে কৃষ্ণ ভজন করছেন। আমরা এখানে একটা ছবিতে এটা কৃষ্ণ ভক্ত পরিবার দেখতে পাচ্ছি। তারা পরিবারের সবাই মিলে ভগবানের নাম কীর্তন করছেন। তারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বাসায় ডেকে তাদের মাঝে ভগবত কথা বলছেন, তাদেরকে কৃষ্ণ প্রসাদ নিবেদন করছেন, তাদেরকে বিভিন্নভাবে ভক্তি করতে অনুপ্রাণিত করছেন। এভাবে তিনি তার যে কর্তব্য কর্ম করার পাশাপাশি তিনি তার বন্ধু বান্ধব সকলকে কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ করছেন, যুক্ত করছেন। যুক্ত করার মাধ্যমে তিনি তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করছেন। আমরা দেখেছি আমাদের কৃষ্ণ এরকম অনেক ব্যস্ত ভক্ত রয়েছেন। আসলে আমরা অনেক সময় আমরা আনন্দ করার যে অভ্যাস, সেটিকে আমরা ত্যাগ করতে পারি না। প্রত্যেকে আনন্দ চাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু হয়তো বাইরের মানুষ সিনেমা দেখে, বাইরে ঘুরে ফিরিয়ে, ড্রিঙ্কস করে, অন্যান্য ভাবে আনন্দ উপভোগ করার চেষ্টা করছেন। কিন্তু কৃষ্ণ ভক্ত পরিবার তারা কি করছেন? তারাও আনন্দ করছেন। কিভাবে? তারা কৃষ্ণ কথা আলোচনা করে, অন্যকে ভক্তি করতে উদ্বুদ্ধ করে, অন্যদের সেবা করে, এবং তাদের যে আনন্দ করার প্রবৃত্তি সেটি উন্নততর হচ্ছে। এইভাবে তারা আনন্দ, তারা ধীরে ধীরে পরিপূর্ণ রূপে তাদের নিজে তারা কৃষ্ণের জন্য সবকিছু করছেন এবং সমস্ত কর্মফল তারা কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করছেন। এভাবে বলা হচ্ছে যে এই ধরনের ভক্ত বা এই ধরনের যারা, তারা যদিও বাহ্যিকভাবে গৃহস্থ আশ্রমে রয়েছে, তারা ঘরে রয়েছে, তারা চার দেওয়ালের মধ্যে রয়েছে, কিন্তু তারাও সন্ন্যাসীর মতো, কারণ তারা তাদের যে কর্মফলের আশঙ্কা ত্যাগ করে তারা সম্পূর্ণরূপে কৃষ্ণ সেবায় ভর্তি হয়েছে। আমরা পরবর্তী শ্লোকে দেখি 3 এবং 4 নম্বর শ্লোকে অষ্টাঙ্গ যোগের দুটি ধাপ, যোগ রুরুক্ষু এবং যোগ রুরু, এটি বর্ণনা করছে। যখন নিষ্কাম অনুষ্ঠান কর্মযোগ করা হয়, একজনের পালন করা উচিত বিচ্ছিন্ন হওয়া এবং অষ্টাঙ্গ যোগ অনুশীলন করা, যেমন যম, নিয়ম, প্রাণায়াম, আসন ইত্যাদি করা, এবং এভাবে ক্রমান্বয়ে ফলাকাঙ্ক্ষার দ্বারা হৃদয় পরিশুদ্ধ হবে। আমরা যখন নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠান করতে করতে এবং তিনি নিয়মিতভাবে করতে করতে এবং কিছু আসনের দ্বারা, অষ্টাঙ্গ যোগের অনুশীলনের দ্বারা তিনি তার ইন্দ্রিয়গুলিকে পরিশুদ্ধ করতে পারেন, তার হৃদয়কে পরিশুদ্ধ করতে পারেন। যেমন
এই অষ্টাঙ্গ যোগের 8টি শাখা। প্রথমটা হচ্ছে যম, মানে নিষেধ, করবে না, মানে কি কি করা যাবে না। এরপরে নিয়ম, মানে নির্দেশ, কি কি করণীয়। এরপর রয়েছে আসন, হ্যাঁ, শারীরিক অনুশীলন, এবং প্রাণায়াম, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের অনুশীলন, মন নিয়ন্ত্রণের জন্য। এরপরে প্রত্যাহার, ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে অপসারণ। এরপরে ভগবানের রূপে মনকে স্থির করা, যেটাকে ধারণা বলা হয়। এরপরে রয়েছে পরমাত্মায় একনিষ্ঠভাবে, তীব্রভাবে ধ্যান করা, এবং ধ্যানের এক পর্যায়ে সম্পূর্ণ বিনিবেশ বা সমাধি। অষ্টাঙ্গ যোগের এই যে 8টি শাখা পতঞ্জলি যোগ সূত্রে ব্যাখ্যা করা হচ্ছে, 8টি শাখা সম্পর্কে আরো দেখবো এগুলি সম্পর্কে ডিটেইল। এখানে যে যম, সামাজিক শৃঙ্খলা। কি কি যম? অহিংসা, আমাদের হিংসা করা যাবে না, কারো প্রতি না, এমনকি অন্য কোনো জীবের প্রতিও না। কেউ যদি অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে চান তাহলে তাকে সম্পূর্ণরূপে হিংসা মুক্ত। তারপরে সত্য, তাকে মিথ্যা কথা বর্জন করতে হবে, হ্যাঁ, তাকে কোনো প্রকার চুরি করা যাবে না। অন্যের ধন সম্পদ শুধু না, অন্যের ক্রেডিটও চুরি করা যাবে না। বর্তমান যুগে ক্রেডিট চুরি একটি বড় চুরি। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি অন্যের ক্রেডিটটাকে নিজের করে নেওয়ার জন্য। সেটি কাম্য না। এবং বলছেন কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করার জন্য, কৌমার্য পালন করার জন্য। হ্যাঁ, শুধু বৈবাহিক উপযুক্ত বয়সে কেউ বিয়ের মাধ্যমে সংসার জীবনে প্রবেশ করে তিনি সংসার জীবন পালন করতে পারেন। এবং অবশ্যই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, যখন 50 বছর কারো বয়স পূর্ণ হয় তখন পঞ্চায়েত ব্রজেত বনে, যখন কারো বয়স 50 বছর হয়ে যায় তখন তার সংসারে আসক্তি ত্যাগ করে ভগবত ভক্তি বা ভগবানের অনুসন্ধানে থাকা উচিত। এরপরে রয়েছে অপরিগ্রহ। অপরিগ্রহ বিষয়টা এরকম যে আমাদের প্রয়োজনের অতিরিক্ত জিনিস গ্রহণ না করা। আমরা যদি প্রয়োজন, আমাদের হয়তো 2টি ঘর, কিন্তু যদি আমি বিশাল একটি বাংলো তৈরি করি তাহলে বাংলো ভরার জন্য আমাদের কি লাগবে? বাংলো ভরার জন্য আমাদের সোফা, আসবাবপত্র লাগবে, সেটা দেখাশোনা করার জন্য আমাদের সিকিউরিটি গার্ড লাগবে। হ্যাঁ, এইভাবে ধীরে 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 আমরা সেগুলি রক্ষণাবেক্ষণ নিয়ে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ব। তখন আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভগবত ভক্তিতে আমরা সময় দিতে পারবো না। দেখবেন আমাদের মধ্যে কমন একটি প্রশ্ন আসে, কাউকে যদি বলা হয় ভক্তি করতে, একটু কমন একটি প্রশ্ন, সময় নেই। কিন্তু আমরা আমাদের সময় কি কাজে ব্যয় করছি? এই ধরনের কাজে ব্যয় করছি। তো এগুলি গেল যম। এরপর নিয়ম, ব্যক্তিগত শৃঙ্খলা, যেমন সুচিতা, নিজেকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। এরপরে সন্তোষ, আমরা বর্তমান জগতে কত সুখী বা কত শান্তি চিন্তা করতে পারেন। যদি আমরা আমাদের ক্লাসের কথা বলি, আজকে আমরা শুধুমাত্র আমার ঘরে আপনারা কেউ ঘরে বসে, বিছানায় শুয়ে বা ঘরে বসে, হ্যাঁ, প্রযুক্তির মাধ্যমে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন, ভগবদ্গীতা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন, তাই না? আমরা দূর দূরান্তে বিদেশ, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে কথা বলা, দেখাশোনা ইত্যাদি করার সুযোগ পাচ্ছি। আমাদের কত ফ্যাসিলিটি, তারপরও দেখবেন অনেকের মনে সন্তুষ্ট নেই, পরিতৃপ্তি নেই। আমাদের পরিতৃপ্ত হওয়া উচিত। ভগবান আমাদেরকে যা দিয়েছেন তাতে আমাদের সন্তুষ্ট থাকা উচিত, আমাদের তপস্যা করা উচিত।
তপস্যা। আমাদের বিভিন্ন তপস্যা বলতে মূলত কিচ্ছু সাধন বোঝায়, যে বৃহত্তর কিছু লাভের জন্য, হ্যাঁ, বা বৃহত্তর দীর্ঘমেয়াদী কল্যাণ সাধনের জন্য ইচ্ছাকৃতভাবে কিছু কষ্ট স্বীকার করা। যেমন আপনারা সবাই প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু অনেক কষ্ট করেছেন, পড়ালেখা করেছেন, হ্যাঁ, রাত জেগে পড়ালেখা করেছেন, অনেক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে পড়ালেখা করা, এটাও একটি তপস্যা। সেই তপস্যার ফলে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। তাই আমাদের কিচ্ছু সাধন করা উচিত, শ্রদ্ধায় আমাদের অধ্যয়ন করা উচিত, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা উচিত, এবং আমাদের ভগবানের কাছে শরণাগত হওয়া উচিত। ঈশ্বরে প্রণিপাত হওয়া উচিত আমাদের। আমাদের ভগবানের কাছে আত্মসমর্পণ করা উচিত। এরপরে আমরা দেখব প্রাণায়াম। প্রাণায়ামটা হচ্ছে আসলে মনটাকে নিয়ন্ত্রণ করা, এবং আসন হচ্ছে ইন্দ্রিয়গুলিকে সংযমের জন্য এই আসন। মন নিয়ন্ত্রণ সম্পর্কে ভগবান আরো অনেক কিছু বলবেন সামনেই, আমরা সেগুলো দেখব। উন্নততরে আসার জন্য মন নিয়ন্ত্রণ এবং ইন্দ্রিয়ের বিষয়সমূহ ত্যাগ করা প্রয়োজন, যাকে বলা হয় যোগ রূঢ় স্তর। আসলে এই অষ্টাঙ্গ যোগের প্রথম দিকের স্তরগুলি বলছে যোগ রূঢ় শুরুর দিকে, কিন্তু যখন উন্নততরে আসার জন্য মনটাকে নিয়ন্ত্রণ করা এবং ইন্দ্রিয় বিষয়সমূহ ত্যাগ করার প্রয়োজন হয়, সেটাকে যোগ রূঢ় স্তর বলা হচ্ছে। ভগবান 3 এবং 4 নম্বর শ্লোকে সে সম্পর্কে বলছেন। এরপরে ভগবান 5 এবং 6 থেকে মন নিয়ন্ত্রণ সম্পর্কে বলছেন, যে মন কিভাবে আমাদের বন্ধু হতে পারে এবং শত্রু হতে পারে সে বিষয়ে বলছেন। এখানে ভগবান বলছেন, আমি একটু অনুবাদটি আপনাদের জন্য করি, যে মানুষের কর্তব্য তার মনের দ্বারা জড়জগতের মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত না। মনই জীবের অবস্থা বেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকে। এই যে আমাদের মন, এই মনটির দ্বারা আমাদের কি করা উচিত? আমাদেরকে এই জড়জগতের বন্ধন থেকে আমাদের উদ্ধার হওয়া উচিত। হ্যাঁ, আবার মন চাইলে আত্মাকে আমাদেরকে অধঃপতিত করতে পারে। আমরা যদি আমাদের মনটাকে যদি আমরা নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের বন্ধুর মতো ব্যবহার করতে পারি, আবার এটি আমাদের শত্রুতাও করতে পারে। এদিকে উদাহরণ বলা যেতে পারে একটা ছুরির মতো, একটা চাকুর মতো। যখন কারো কোনো বিশেষ অসুস্থতা হয়, তখন একটি অপারেশনের মাধ্যমে, একটি চাকুর মাধ্যমে একজন ব্যক্তির জীবন বাঁচতে পারে। আবার সেই একটি চাকু দিয়েই কেউ কাউকে হত্যা করতে পারে। তেমনি এই মন আমাদের যদি মনটাকে আমাদের বন্ধুতে পরিণত করতে পারি, তাহলে এর মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। আর যদি তা না পারি, তাহলে এটি আমাদের অধঃপতনের কারণ হবে। আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, চাবির মতো। ঘরের চাবি, এই চাবি পারে আপনাকে বদ্ধ ঘর থেকে আপনাকে মুক্ত করতে, আবার এই চাবি কিন্তু পারে আপনাকে ঘরে বদ্ধ করে রাখতে। আপনি যদি ঘরে বদ্ধ অবস্থায় থাকেন, চাবিটির মাধ্যমে খোলার মাধ্যমে আপনি ঘর থেকে বেরিয়ে যেতে পারেন। আবার ঘরের যদি ঘরটি বন্ধ করে দেয় কেউ, কিন্তু চাবিটি যদি আপনার কাছে না থাকে, এই চাবির অভাবেই কিন্তু আপনি ঘরে আবদ্ধ হয়ে থাকতে পারেন। তাই
এই মনকে এভাবে আমরা উদাহরণ দেওয়া হয়েছে, তুলনা করা হয়েছে যেন আমাদের বোঝার জন্য। এর পরের শ্লোকে ভগবান বলছেন, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। আপনারা প্রত্যেকে যদি একটু চিন্তা করে দেখেন, আমরা যে কাজগুলো করি আমাদের মনের কারণেই কিন্তু আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই, আবার অনেক সময় লাভবান হই। কখন? যখন আমরা মনকে জয় করতে পারি তখন আমরা লাভবান হই। আর মন যখন আমরা যখন মনকে জয় করতে পারি না তখন আমরা ক্ষতিগ্রস্ত হই। আসলে এদিকে আমরা ঠিক আমাদের ইন্দ্রিয়গুলিকে বাচ্চাদের সাথে তুলনা করা যেতে পারে। ধরুন আমরা একটা পরিবারের সাথে তুলনা করছি, ইন্দ্রিয়গুলি হচ্ছে বিভিন্ন বাচ্চারা, তারা বিভিন্ন সময় হইচই দৌড়দৌড়ি করছেন। আর মা হচ্ছেন মনের মতো, আর বাবা হচ্ছেন বুদ্ধি। যে কোনো ক্ষেত্রে আমরা সামনে দেখবো যে মন বুদ্ধির এটা, যে মনটা হচ্ছে, মন যখন বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন সেই পরিবারটি সুন্দর চলবে, বা সেই জীবটি আমরা ভালো থাকতে পারবো। আর যখন আমরা মনের দাসত্ব করা শুরু করবো, বুদ্ধি যখন মনের কাছে হার মেনে যাবে, তখন ইন্দ্রিয়গুলি তার ইচ্ছা মতো আচরণ করবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং অনিয়ন্ত্রিত মনের ফল কি হয়? অনিয়ন্ত্রিত মন আমরা দেখতে পাচ্ছি আমাকে কি করতে পারে, আমার মধ্যে আস্থার অভাব জন্মাবে, বিশ্বস্ততা হারাবে, আমাদেরকে মাতাল করে তোলে, মারাত্মকভাবে রোগগ্রস্ত করে তোলে, বিভিন্ন বিষণ্ণতা, পীড়া, হাই প্রেশার, এবং নিজের পরিবার, সমাজ, সব দিয়ে কিছুকে, দেশকে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের দৃঢ়তা হারিয়ে ফেলবে, এবং সর্বোপরি আমাদের ইন্দ্রিয় সমূহকে বিভ্রান্ত করবে, এবং চপল মন এবং এটি আমাদের ক্ষতি করবে। এবং বলছেন এর কর্মের ফল, অনিয়ন্ত্রিত মনের ফলে আজকে যদি দেখেন বর্তমানে যত ধরনের জটিলতাগুলি হচ্ছে সমাজের, খুন, ধর্ষণ, নেশা, আত্মহত্যা, পতিতাবৃত্তি, ধূমপান ইত্যাদি সবগুলো মনের অনিয়ন্ত্রিত মনের ফসল। কেউ যদি তার মনটাকে নিয়ন্ত্রণ করে, যে কোনো একটি বিষয়ে যদি আমি ধরি যে আত্মহত্যা করা, আত্মহত্যা কখন করেন কেউ? যখন তার মনের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, তার বুদ্ধি দিয়ে যখন বিবেক বুদ্ধি হারিয়ে যায়, তখন তিনি মনের কথা মতো একটা কাজ করেন, একজন আরেকজনকে ধর্ষণ করছেন, খুন করছেন। কেন করছেন? কারণ তার মনুষ্যত্ব, মানে তার বিবেক, তার বুদ্ধি সেখানে লোপ পেয়ে গেছে। মনের কাছে তার মন চাচ্ছে একটা কিছু, সেটা পাওয়ার জন্য তিনি উদ্দীপ হয়ে যাচ্ছেন এবং সেই ধরনের অপকর্মগুলি করছেন। তো আমাদের এই যে ড্রাইভার, মূলত পক্ষে আমরা দেখব মনটাকে বলা হচ্ছে এটা চিন্তার গুদাম ঘরের মতো, এবং এই সমস্ত ইন্দ্রিয়গুলি আমাদের যে চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক, নাসিকা এগুলি রয়েছে, এগুলির উপরে এগুলির নিয়ন্ত্রণ করতে হচ্ছেন মন। এবং মনটাকে বলা হচ্ছে চিন্তার গুদাম ঘর। তার অনেক প্রত্যাশা, এবং এটা আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই। এবং এই মনের উপরে রয়েছে বুদ্ধিমত্তা, যিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনারা দেখবেন আমাদের জীবনে প্রায় সময় আসে, আমি এটা করব না, আমার এটা করা উচিত হবে না। যখন আপনি বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে মনটাকে নিয়ন্ত্রিত করুন। ধরুন একজন বড় অফিসের কর্মকর্তা, তিনি তার মন বলছেন, আমি যদি ফাইলটা আটকে দিই আমাকে কিছু ঘুষ দেবে, এটা দিয়ে আমি একটা ভালো গাড়ি কিনতে পারবো। ধরুন সে মন এভাবে ভাবছেন,
কিন্তু যখন তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে বিচার করে দেখলেন যে না, এটি তো অনৈতিক কাজ, আমার এটি করা উচিত না, যখন সে মনের কাছে হেরে যাবে তখন সে সে কাজগুলি করবে, এবং যখন তিনি মনের উপর তার বুদ্ধি দিয়ে মনটাকে নিয়ন্ত্রণ করবেন তখন তিনি জয়ী হবেন। এটাকে বলা হচ্ছে আমাদের, আমি একটু আগে বলছিলাম, আমাদের শরীরের রথটি, আমাদের যে ইন্দ্রিয়গুলির কথা আমি দেখালাম, চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, সেই পঞ্চেন্দ্রিয়, এটি হচ্ছে এই রথের ঘোড়ার মতো, পাঁচটি ঘোড়া, আর আমাদের মন হচ্ছে লাগাম। ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে কিসের মাধ্যমে? লাগামের মাধ্যমে। এখন যখন এই লাগামগুলি একজন চালকের হাতে থাকে তখন সে ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এই চালককে বুদ্ধিমত্তা, আমাদের বুদ্ধি দিয়ে যদি আমরা মন রূপী লাগামের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করি তাহলে আমাদের আত্মা, হ্যাঁ, এই যে চালক প্যাসেঞ্জার রূপে, যাত্রী রূপে বসে রয়েছেন তিনি হলেন, সেটা হলেন প্রকৃত আমাদের আত্মা। তখন আমরা প্রকৃত গন্তব্যে পৌঁছব। কিন্তু আমাদের বুদ্ধির রূপী লাগাম, রূপী চালক যদি লাগাম ছেড়ে দেয়, ঘোড়াগুলি কোন দিকে আমাদেরকে নিয়ে যাবে আমরা জানি না। এবং আমাদের মন সবসময়, ইন্দ্রিয়গুলি সবসময় বিক্ষিপ্ত। যদি আপনি কোনো রথের লাগাম ছেড়ে দেন, ঘোড়াগুলি এদিক ওদিক বিক্ষিপ্ত ভাবে আপনাকে নিয়ে যাবে। তাই বলছেন আমরা কিভাবে তাহলে আমাদের এই মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো? সেটা যখন আমরা এই ভগবত গীতার মতো সাহিত্য অধ্যয়ন করবো, ভগবত গীতার মতো ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রবণ করার মাধ্যমে আমরা আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এরপরে 7 থেকে 9 নম্বর শ্লোকে ভগবান বিভিন্ন ধরনের, যারা যোগরূঢ় ব্যক্তি, তাদের উদাহরণগুলি বলছেন, যে জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত উষ্ণ, সুখ দুঃখ, সম্মান অপমান সবই সমান। যারা জিতেন্দ্রীয় ব্যক্তি তাদের কাছে ভালো মন্দ, সুযোগ সুবিধা, শীত উষ্ণ, এগুলি কোনো সেগুলি তাদেরকে আটকাতে পারে না। আমরা ছবিতে দেখছি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি 70 বছর বয়সে তিনি আমেরিকায় গিয়েছিলেন। তিনি যখন আমেরিকায় যান এই কৃষ্ণ কথা প্রচার করার জন্য, তার কথা শোনার কেউ ছিল না, তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তিনি গিয়েছিলেন জলজাহাজ, সামুদ্রিক বিমানে চড়ে, জাহাজে চড়ে। তিনি ফ্লাইটে যাননি। কিন্তু সেখানে গিয়েও তিনি কোনো সুযোগ সুবিধা, খুব অসুবিধার মধ্যে দিন কাটিয়েছেন, কিন্তু তিনি তাতে বিমোহিত হননি। তিনি একান্তভাবে কৃষ্ণ সেবায়, কৃষ্ণ নাম প্রচারে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি 10 বছরের মধ্যে তিনি 14 বার বিশ্ব পরিক্রমা করেন। তিনি পুরো পৃথিবীব্যাপী হরিনামের বাণী প্রচার করেন। তিনি বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় প্যালেসে থেকেছেন। তিনি বড় বড় গাড়িতে চড়েছেন। আবার তিনি যখন মায়াপুরে এসেছেন, মায়াপুরে এসে তিনি বলছেন আমার জন্য একটা ছোট্ট কুটির নির্মাণ করে, খেরের চাল দিয়ে। এখনো মন্দিরে সেটি রয়েছে। তো তিনি সেখানে থাকতেন। আসলে যারা যোগরূঢ় ব্যক্তি তাদের জন্য, যারা জিতেন্দ্রীয় তাদের জন্য কখনো 40 তলা বা কখনো গাছতলা, তারা তাতে কিছু মনে করেন না। এরপরে যে অষ্টাঙ্গ যোগ, এরপরের ধাপ সমূহ বর্ণিত করবেন ভগবান। অষ্টাঙ্গ যোগের পরিপূর্ণ ধাপের বর্ণনা করা হয়েছে। সেগুলি আমরা এখন দেখব। আমাদের এ ফর অষ্টাঙ্গ যোগ। এখানে ভগবান 8 নম্বর শ্লোকে বলছেন যে কিভাবে অষ্টাঙ্গ যোগের ধাপ সমূহ, যে একাকী নির্জন স্থানে বসবাস করতে হবে। এই অষ্টাঙ্গ যোগ অনুশীলন মোটেই সহজতর কোনো বিষয় না। আমরা সেটি দেখবো। আমরা আমাদের পুরো আলোচনাতে গিয়ে দেখব, যে আলোচনার শেষে দেখবো আসলে আপনারা জানেন ভগবদ্গীতায় ভগবান বিভিন্ন ধাপের কথা বলছেন।
প্রতিটি যোগের কথা বলছেন, বলার মাধ্যমে ধীরে ধীরে তিনি ফাইনালে আমরা আগামী দেখবো যে ভক্তি যোগের মাহাত্ম্যের কথা তিনি বলবেন। এই যে অষ্টাঙ্গ যোগ আসলে মোটেই এটা কোনো কঠিন, মোটেই কোনো সহজ পন্থা নয়, এটা অত্যন্ত কঠিন একটা পন্থা। এখানে বলা হচ্ছে একাকী নির্জন স্থানে বসবাস করতে হবে এবং সমস্ত বাসনা পরিগ্রহ করতে হবে। এটা আসলে খুব সহজ না। এবং কিভাবে বসতে হবে সেটি 11-12 নম্বর শ্লোকে বলছেন যে কুশাসনের উপর, মৃগ চর্মের আসনের উপরে, হ্যাঁ, কুশাসনের উপর বসতে হবে এবং মৃগের চামড়ার উপর। কেন? কারণ যদি সেখানে মৃগের চামড়ার উপর বসেন তাহলে সেখানে কোনো সাপ বা ভয়ঙ্কর কোনো পশু পাখি সেখানে তার গন্ধে তার কাছে আসবে না। এবং সেখানে বসে তাকে একান্ত চিত্তে ধ্যান করতে হবে। 13-14 শ্লোকে বলছেন এটা। এবং সেটা কিভাবে? শরীর মস্তক দিব্যাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে, নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে, হ্যাঁ, প্রশান্ত আত্মা ভয়শূন্য ব্রহ্মচর্য হতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে, হ্যাঁ, আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যান পূর্বক যোগ অভ্যাস করবেন। আমরা যোগীর ছবি দেখতে পাচ্ছি, যেটা আসলে কঠিন একটি বিষয়। এরপরে বলছেন আরো কিরকম হতে হবে অষ্টাঙ্গ যোগ, আমাদের কেমন হওয়া উচিত সে বিষয়ে ভগবান বলছেন, বিশেষ করে 16 নম্বর শ্লোকে, যে কারা যোগী হতে পারে না? অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, যারা বেশি খাবার খায়, ভোজন করে, তারাও যোগী হতে পারে না। যারা একদম খায় না তারাও যোগী হতে পারে না। আবার অধিক নিদ্রাপ্রিয়, আবার নিদ্রা শূন্য, তারা কেউই যোগী হওয়া সম্ভব। এখানে বলছেন যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টচ্ছ কর্মস্য, হচ্ছে একটা পরিমিত পরিমাণে অবশ্যই হওয়া উচিত। আমরা অনেক সময় মনে করি বেশি ঘুমালে মনে আমরা শান্তি পাবো, কিন্তু আসলে না, বেশি ঘুমালে দেখবেন শরীর আরো ম্যাজ ম্যাজ করছে। একটা পরিমিত পরিমাণ ঘুম, পরিমিত পরিমাণ খাবার আমাদের শরীরটাকে ফিট রাখে, আমাদেরকে সন্তুষ্ট রাখে। এভাবে অষ্টাঙ্গ যোগীর কেমন হতে হবে বলছেন, যেখানে বাতাসবিহীন স্থানে যেমন দীপশিখা টলমল করে না, এক দৃঢ় থাকেন, একজন অষ্টাঙ্গ যোগীরও ঠিক সেরকম হওয়া উচিত। এভাবে তিনি বর্ণনা করছেন। এবং যোগরূঢ় কিভাবে এখানে বলছেন 24-25 নম্বর শ্লোকে দেখবেন যে একজন কচ্ছপ যেমন ধাপে ধাপে তিনি ধীরে 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 অগ্রসর হয়, সেইভাবে একজন অষ্টাঙ্গ যোগী ধীরে ধীরে এক ধাপ থেকে আরেক ধাপে অগ্রসর হন। আমাদের মন মাঝে মাঝেই এদিক ওদিক হারিয়ে যায়। যদি আপনাদের ছোট কোনো বাচ্চা ফুটবল পেলেই সে কি করবে? খেলা শুরু করবে। তখন তিনি কিন্তু আর তার পড়ালেখার কথা, তার স্টাডির কথা তার একদমই মনে থাকবে না। তখন মা কি করে? তাকে জোর করে ডেকে এনে আবার পড়তে বসান। তেমনি আমাদের মনও বারবার অন্যদিকে চলে যাবে, কিন্তু যোগী কি করবেন? পুনরায় তার মনটাকে নিবিষ্ট করে তিনি সমাধির সুখ অনুভব করবেন। এবং ধীরে ধীরে তিনি তখন ব্রহ্মভূত স্তরে, পরমাত্মার উপলব্ধির স্তরে আসবেন। একটু কঠিন বিষয়গুলো মনে হচ্ছে, আসলেই এটা পালন করাটা যথেষ্টই কঠিন। এখন এই যে মনের এত কঠিন এই বিষয়টা অর্জুন বুঝতে পারলেন। অর্জুন বুঝতে পেরে বলছেন ভগবানকে যে চঞ্চল হি মনো কৃষ্ণ প্রমাতি বলভদ্রাম, বলছেন হে কৃষ্ণ, আমি বায়ুর বেগকে নিয়ন্ত্রণ করতে পারি। বলছেন যে আমি বাতাসের বেগকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমি আমার মনের বেগকে
নিয়ন্ত্রণ করতে অসমর্থ। এখানে মন নিয়ন্ত্রণ করা কত গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখছি যে যোগ অনুশীলনের দ্বারা এরকম কঠিন মনকে হয়তো নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু অর্জুন দেখলো এটা সাধারণ ব্যক্তিদের পক্ষে অকার্যকর। হ্যাঁ, আর অর্জুনের যে শক্তি ছিল, আমরা অর্জুন সম্পর্কে যেটি জানি, অর্জুন পারবেন, কিন্তু আমরা এই ভগবদ্গীতার জ্ঞান তো মূলত ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে প্রদান করেছেন। আমরা কিভাবে তাহলে আমাদের মনকে নিয়ন্ত্রণ করব? বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় টপিক, হ্যাঁ, মাইন্ড কন্ট্রোল। আমাদের সেমিনার রয়েছে মাইন্ড কন্ট্রোলের উপরে, সেমিনার প্রদান করে সেখানে আরো বিস্তারিত আলোচনা করা হয়, হাউ টু কন্ট্রোল আওয়ার মাইন্ড। এখানে ভগবান বলছেন কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এটা অনুবাদ করি যে পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্ত ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশবর্তী হবে। আমাদের মনটাকে কি করতে হবে? আমাদের মনটাকে নিয়ন্ত্রণ আনতে হবে, মনটাকে অভ্যাসের দ্বারা। হ্যাঁ, এবং কিসের মাধ্যমে? ছোট্ট গল্প শুনে হবে, অনেক তত্ত্ব কথা শুনছেন। হ্যাঁ, একবার এক ব্যক্তি, তিনি ভেবেছেন তার অনেক সয় সম্পত্তি, একা মানুষ, বয়স হয়ে গেছে, খুব বেশি কাজ করার, কত কাজ আর করবেন। তিনি মনে করছেন আমার কাছে যদি আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই দত্তের মতো কেউ থাকতো। আপনারা নিচে দেখেছেন, আমরা ছোটবেলায় দেখেছি আলাদিনের আশ্চর্য প্রদীপ, ভাষা দিলেই চলে আসতো। সেই দত্ত তিনি এক সাধুর কাছে গিয়ে প্রার্থনা করেছেন, সাধু বলেছেন তথাস্তু। এখন তার কাছে একজন দত্ত এসে হাজির, এসে বলছেন, বলুন হে জনাব, হে মালিক, আপনার কি চাই? আপনি যা বলবেন আমি সেটাই করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যদি আমাকে কাজ দিতে না পারেন তাহলে আমি আপনাকে খেয়ে ফেলব। এখন সে ভাবছেন আমার এত শয়ে শয়ে বিঘা সম্পত্তি, আমি কাজ দিতে পারবো না, এটা হতে পারে? বলে যাও উত্তর দিকের 100 বিঘা জমি চাষ করে এসো। হ্যাঁ, সে চলে গেছে। কিছুক্ষণ পর ফিরে এসে বলে জমি চাষ শেষ। বুঝে অবাক হয়ে গেছে, তাই নাকি? গিয়ে দেখে সত্যিই শেষ। তখন বলছে যাও দক্ষিণের 200 বিঘা সম্পত্তি জমি চাষ করে এসো। আবার অল্প কিছু সময়ের মধ্যে শেষ। আবার পশ্চিমের পাঠিয়েছে, যাও এটা করে আসো, সেটাও শেষ। তিনি চিন্তা করে গেছেন, হ্যাঁ, আমি এই সামনে ওকে আর কি সেবা করতে দেবো? ওকে কাজ না দিলে তো সে তো আমাকে খেয়ে ফেলবে। তখন তিনি আবার সেই সাধুর কাছে ছুটে যান, যে সাধু মহাত্মা, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। তখন সাধু বললেন, আরে বোকা, তোমার বাড়িতে তোমার যখন কাজ থাকবে না, তখন তাকে তোমার বাড়িতে একটা বাঁশ পুঁততে বলবে, বা তোমার বাড়ির উঠোনে। যখন তোমার কোনো কাজ থাকবে না, তখন তাকে বলবে এই বাঁশ ধরে উপরে উঠতে আর নামতে, উঠতে আর নামতে। তাহলে তার কাজ কখনো শেষ হবে? তুমি তার তোমাকে সে খেয়েও ফেলতে পারবে না। তো বলছেন আমাদের এই মনটাকে, হ্যাঁ, আমাদের কি করতে হবে? সবসময় ভগবানের কথা শ্রবণে। আমরা যদি আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে চাই, আমাদের মনটাকে বন্ধু বানাতে চাই, আমাদের সবসময় ভগবানের নাম কীর্তনে, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমাদের এই ভগবানের নাম শ্রবণে, জপমালাই দেখুন, হ্যাঁ, 108টা গুটি থাকে, উপর থেকে নিচ, নিচ থেকে উপরে আমাদের ভগবানের নাম কীর্তন করা উচিত। আমাদের ভগবানের কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। এখন অনলাইনে শুভদীপ অনেক জায়গায় অনেক মহাত্মাদের কৃষ্ণ কথা শ্রবণ হচ্ছেন, মায়াপুর সহ বিভিন্ন জায়গায়, সেগুলিতে শ্রবণ করা উচিত। এই কৃষ্ণ কথা রূপী এই শ্রীমদ ভগবত গীতা আমাদের পড়া উচিত, হ্যাঁ, শ্রীমদ ভাগবত অধ্যয়ন করা উচিত। এগুলির মাধ্যমে আমরা যত আমাদের মনটাকে নিবিষ্ট করব, তত আমাদের মন আমাদের বন্ধুর মতো আচরণ করবেন। এবং তখন সেই মন দিয়ে, মনটাকে যখন আপনার বুদ্ধি দিয়ে আপনারা, হ্যাঁ, পরিচালনা করবেন, তখন সেটা আপনার বন্ধু রূপে পরিণত হবে। এখন আমরা দেখব সাকসেস ফেলিওর। এখন প্রশ্ন হতে পারে, অর্জুন প্রশ্ন করছেন, হ্যাঁ, যে এখানে একটা উদাহরণ আপনারা ছবি দেখতে পাচ্ছেন। ছবিতে
মেঘ, ছোট মেঘগুলি, কিছু মেঘপুঞ্জ রয়েছে, বড় মেঘপুঞ্জ রয়েছে। এখন ছোট মেঘ থেকে যদি বড় মেঘের দিকে কোনো মেঘ যেতে চায়, তখন হয়তো ওই মেঘ হয়তো বাতাসে হারিয়ে যায়। অর্জুন চিন্তা করছেন, আমি যদি এত এই যোগী অনুশীলন করতে গিয়ে যদি না পারি, তখন কি হবে? সেই 37 এবং 39 নম্বর শ্লোকে সেই উত্তর ভগবান প্রদান করছেন। অর্জুন সেই প্রশ্ন করছিলেন, ব্যর্থ যোগীর কি গতি হবে? হ্যাঁ, সে কি ছিন্ন মেঘের মতো একবারে নষ্ট হয়ে যাবে? কেউ যোগ অনুশীলন করছেন, অনেক সময় অনেকে মনে করতে পারে যে আমি হয়তো যোগ করছি, আমি না পারলাম জড়জাগতিক ভাবে আনন্দ ফুর্তি করতে, না পারলাম ভগবত ধামে ফিরে যেতে, আমি যদি মাঝামাঝি থাকি, তাহলে আমার কোনোই গতি হবে না, করে লাভ কি? করলে আমি পুরোটাই করব, না হলে না। অনেকে বলে প্রভু আর একটু শুদ্ধ হয়ে নি, তারপর করবো। তাদের প্রশ্নের উত্তর ভগবান দিচ্ছেন যে আসলে কেউ যদি যোগ করতে গিয়ে ব্যর্থ হয়, তাতে ভগবান বলছেন দুর্ভাগ্য নেই। হ্যাঁ, কি 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধঃপতন হয় না। কেউ যা এই যে যোগী, এই যোগের অনুশীলন করছেন, তার কখনো অধোগতি হয় না, সেটি ভগবান বলছেন। এখন অধোগতির মধ্যে হতে পারে দুই রকম। অনেক ভক্তি করেছেন, অনেক যোগ তপস্যা করেছেন, সে কি হবে? তো দুই ক্যাটাগরির হতে পারে। কেউ অল্প করেছেন তার জন্য, আর কেউ বেশি করেছেন, তার প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, তাই সেটি বলছেন কি ধরনের হতে পারে। 41 নম্বর শ্লোকে বলছেন যে যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্ত স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণ রূপে ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন। বলছেন যারা যোগ অল্প অনুষ্ঠান করেন, তারা কি হবে? তারা গিয়ে বহুকাল স্বর্গ সুখ ভোগ করবেন। ভোগ করে তারপর তারা সদাচারী ব্রাহ্মণ অথবা ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করবেন। আর এখানে আমরা কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমরা নতুন আলোচনা করব না। নিয়ন্ত্রিত মন, অনিয়ন্ত্রিত মনের মধ্যে বুদ্ধিমত্তা তারা কিভাবে করতে পারি। এখানে বলছেন যে আমরা যদি একটু ফিরে যাচ্ছি, যদি পাপ কাজে পুণ্যরত, আমরা যদি পাপ পুণ্য কাজে রত থাকি, যেমন পরশ্রী কাতরতা বা পরপুরুষ কাতরতা, তাহলে আমাদেরকে হয়তো পশু জন্ম, কুকুর জন্ম লাভ করতে হবে। আমরা যদি অন্য জীবকে কষ্ট দিই, অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ করি, তাহলে আমাদের হয়তো শুকুর জন্য প্রাপ্ত হতে হবে। বিষয়গুলি বলা আছে। আর যদি কেউ ধর্মের নীতি অনুসরণ করে চলে, তাহলে দায়িত্বপূর্ণ জীবন লাভ করতে হবে। আমরা এই বিষয়গুলি আলোচনা করেছি। আর বলছেন আমরা যদি দুর্লভ জন্মে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, আমরা এই ভক্তি জীবনের অনুশীলন করি, তাহলে আমরা আনন্দে ক্রমান্নতির ধাপে উন্নত হব। তো আমরা যেটি আলোচনা করছিলাম, বিফল যোগীর গতি, সে যদি অল্প ব্যর্থ হয়, আমরা দেখেছি এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সর্বরী মুনি, তিনি জলের নিচে তপস্যা করেন বহু বছর, কিন্তু তিনি তপস্যা করতে গিয়ে তিনি দুটি মাছের মধ্যে সঙ্গম দেখে তিনি সেই তপস্যা তার ভঙ্গ হয় এবং তিনি এসে মান্ধাতা কন্যাকে বিবাহ করেন। কিন্তু পরবর্তীতে তিনি এই যোগ অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে তিনি মুক্ত লাভ হন এবং তার সমস্ত স্ত্রীরাও
তারা তারা ভগবত প্রাপ্ত হন। পরে আমরা দেখি বীরমুনি ঋষিদের ক্ষেত্রে আমরা দেখেছি এই বিষয়গুলি। হ্যাঁ, আর কি ধরনের তারা ফল লাভ করে তারা বলছেন, এখানে শ্লোকে বলছেন যে ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করে, সদাচারী ব্রাহ্মণ। হ্যাঁ, যেখানে যারা আমরা দেখি যারা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে তারা ছোটবেলা থেকে ধর্ম করার সুযোগ পায়, বা তাদের আর্থিক কোনো চিন্তা থাকে না, তাদের কোনো চাপ থাকে না, তারা ভালো খাবার, ভালো পরিবেশ, ভালো কালচার তারা ছোটবেলা থেকেই পায়। তো যদি কেউ পূর্বজন্মে এই ভালো কর্ম করেন তার ফল হিসেবে তারা সেগুলি প্রাপ্ত হন। যেটি শিলা প্রপাত 32 নম্বর শ্লোকে। হ্যাঁ, এরপরে বলছেন, এরপরের শ্লোকে বলছেন যে যদি কেউ মানে অধিক ভক্তি করেন, যোগী যারা অনেক দূর করেছেন, তারপর যদি কেউ পতিত হন, দুইটা, একটা শুরুর দিকে যদি কেউ পতিত হন আর একটা যদি শেষের দিকে কেউ পতিত হন, তখন তার কি গতি হবে? তখন বলছেন তিনি হ্যাঁ কি করবেন, যোগীগণের বংশে জন্মগ্রহণ করবেন। শিলা প্রপাত তারপর যে লিখেছেন, এখানে আমরা ছবিতে দেখছি যে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রপাত তিনি মাত্র 6 বছর বয়সে তিনি জগন্নাথের রথযাত্রা করেছেন। তার বাবা একজন পরম বৈষ্ণব ছিলেন, যিনি শিলা প্রপাত এবং তার বোন ভবতারিণী ঘুম থেকে উঠে হ্যাঁ তার বাবার শঙ্খধ্বনি, তার ঘণ্টাধ্বনি শুনতে পেতেন, সেগুলো শুনে ঘুম থেকে লাফ দিয়ে উঠে তারা স্নান করেই হ্যাঁ বাবার সাথে আরতিতে অংশগ্রহণ করতেন। এভাবে তারা এই কালচার পেয়েছিলেন। একইভাবে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, হ্যাঁ তারা তিনি ভক্তি বিনোদ ঠাকুরের মতো একজন উচ্চপদস্থ ওই সময়ের ম্যাজিস্ট্রেট, হ্যাঁ এবং তিনি অত্যন্ত বড় রূপের একজন ভক্ত, তাঁতের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তো বলছেন যারা অনেক যোগী দীর্ঘ অনুশীলনের পর পতিত হন তারা এরকম যোগীর কুলে বংশে আবির্ভূত হন, এবং তারা দেখা যাচ্ছে আবির্ভূত হয়ে তারা সেখান থেকে ভক্তি তাদের একটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি হয়ে থাকে, তাদের জন্য আর নতুন করে প্রচেষ্টা করতে হয় না, তারা অটোমেটিক পরিবেশ প্রাপ্ত হয়। দৈব গুণাবলীগুলি তারা শুধু তাদের মধ্যে পুনর্জীবিত হয়, এবং সেই পর্যায়ে তারা তাদের জীবনে চূড়ান্ত পরিপূর্ণতা অর্জন করতে পারে। আমরা দেখেছি এখানে একটা জড় ভরতের লীলা থেকে আমরা দেখেছি যিনি আসলে মৃত্যুর সময় এক সময় তিনি মৃত্যুর সময় একটা হরিণের প্রতি আসক্তির ফলে হরিণ দেহ লাভ করেন, কিন্তু তিনি যেহেতু ভগবত ভক্তির অনুশীলন করেছিলেন তাই তিনি ভগবত ভক্তিতে যা অর্জন করেছিলেন সেটি ভুলেননি। এটি হচ্ছে ভগবানের ভক্তের প্রতি ভগবানের একটা সাথ। যদি কোনো কারণে কোনো ভক্ত যদি মানব শরীর না পেয়ে অন্য কোনো শরীর পায়, তাহলে অতীত জীবনে তিনি যেটি করেছেন সেটি ভগবানের কৃপায় পুনরায় উন্নতি হতে পারে। সেটা আমরা জড় ভরতের উদাহরণ দিকে দেখেছি। তিনি হরিণ দেহ লাভ করেন, কিন্তু তিনি শুকনা ঘাস খেয়ে থাকতেন, কিচ্ছু সাধন করতেন, তিনি পুলহ আশ্রমে গিয়ে সাধু সঙ্গ করতেন এবং আধ্যাত্মিক আবেগের প্রতি তার অত্যন্ত অনুভব ছিল, এবং পরবর্তীতে জীবনে তিনি একজন ব্রাহ্মণ হন এবং শুদ্ধ ভক্তের শরীর অর্জন করেন। এবং এইভাবে তিনি পরবর্তী জন্মে তিনি ভগবত ধামে জড় ভরত রূপে জন্মগ্রহণ করেন এবং তারপর তিনি ভগবত ধামে ফিরে যান। তাই যোগী কখনোই ব্যর্থ হন না, তিনি যদি কোনো কারণেই পথভ্রষ্ট হন পরবর্তী জীবনে তিনি সেখান থেকে উন্নতি লাভ করেন। এবং আমাদের লাস্ট যে চ্যাপ্টার আমাদের আজকে সেকশনের যে 46 এবং 47 নম্বর শ্লোকে এই যোগী সম্পর্কে বলা হচ্ছে যে কোন যোগী শ্রেষ্ঠ সে সম্পর্কে বলা হচ্ছে। বলছে ভক্তি যোগী সর্বোচ্চ যোগী। এটা কিভাবে? 46 নম্বর শ্লোকে বলছেন যোগী তপস্বীদের থেকে শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। এবং 47 নম্বর শ্লোকে বলছেন যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন,
তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিজ্ঞতা। যে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভক্তি যোগী, সেটা আমরা দেখবো। আমরা যে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, ইন্ট্রোডাকশন ক্লাসে, ভগবদ্গীতার প্রথম তার কর্ম ষটক, তারপরে ভক্তির শতক এবং লাস্টে জ্ঞান শতক। তো আমরা ভক্তি শতকে কর্ম শতক শেষ করলাম। আমরা এখন ভক্তি শতকে প্রবেশ করবো এবং সেখানে আমরা দেখবো যে সেই সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে আমরা সামনে গিয়ে সেটি বের করে সেগুলি দেখতে পাবো। যেমন স্যান্ডউইচের মতো আমরা বলেছিলাম, স্যান্ডউইচের প্রথম বেড, ওপরে বেড এবং মাঝখানে থাকে জ্যাম, তেমনি আমরা এখন সেই জ্যামে প্রবেশ করতে যাব আগামী ক্লাস থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে আলোচনা করলাম আমাদের ক্লাসের অ্যাক্রোনিম ইজি, ই ফর এনিমি অর ফ্রেন্ড, 1 থেকে 9 নম্বর শ্লোকে। এরপরে অষ্টমী, অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আমরা আলোচনা করলাম, সাকসেস এন্ড ফেলিওর এবং বেস্ট যোগী, সেগুলি আমরা আলোচনা করলাম। আপনাদের কাছে অনুরোধ, আপনারা খুব ভালোভাবে এগুলি করবেন, আরো ডিপলি বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য।